মাইক্রোসফট এক্সেল কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 5 অর্থাৎ অনুশীলনী 5। প্রশ্নপত্রে দেখো বলা রয়েছে কর্মচারীদের ডেটাবেসটিকে প্রথমে ডিপার্টমেন্ট অনুযায়ী, তারপর স্যালারি এর ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাও, তারপর ইএনও এর রিভার্স অনুযায়ী সাজাও। লক্ষ্য করো ভিডিওটা আমি সলভ করছি। প্রথমে ডেটাবেসটার যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে, তোমরা জানো। ধরা যাক আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার মাউস পয়েন্টার আমি ওপরে নিয়ে যাচ্ছি, লক্ষ্য রাখো এই যে ডেটা ট্যাবের চারপাশে ঘোরাচ্ছি, এই যে লক্ষ্য রাখো এই ডেটা ট্যাবে ক্লিক করলাম, অর্থাৎ ডেটা ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। এবার আমি সর্ট যে অপশানটা টুলবারে, সেই সর্ট অপশানটা সিলেক্ট করব। তোমরা আগে অনেকবার দেখেছো, অনেক ভিডিওতে, তোমরা জানো ব্যাপারটা। এই আমি সর্ট অপশানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সর্ট নামের উইন্ডোটা বা ডায়লগ বক্সটা খুলে গেল। প্রথমে আমি ডিলিট লেভেলে দুবার ক্লিক করে আগের সমাধানের বা আগের প্রশ্নের সমাধানের দুটো লেভেল ডিলিট করে নেব। এই যে ডিলিট লেভেল অপশন বা ডিলিট লেভেল বাটন, লক্ষ্য করো এই আমি একবার ক্লিক করলাম, দেখো একটা লেভেল মুছে গেল বা ডিলিট হয়ে গেল। আবার ক্লিক করছি ডিলিট লেভেলে, লক্ষ্য করো এই ক্লিক করলাম, আগের সমাধানের আরেকটা লেভেল মুছে গেল। এইবার সর্ট বাই যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে সেখানে ক্লিক করলাম। এখান থেকে আমি সিলেক্ট করব ডিইপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট কলাম, কারণ প্রশ্নে প্রথম কলাম হিসেবে ডিপার্টমেন্ট বলা রয়েছে। এই সিলেক্ট করলাম ডিপার্টমেন্ট। অর্ডার A to Z রাখছি, কারণ ডিপার্টমেন্ট কলামকে আলাদা কোনো অর্ডারে সাজাতে বলা হয়নি। সুতরাং যদি আলাদা করে কোনো অর্ডার বলা না থাকে, A to Z বা অ্যালফাবেটিক্যাল অর্ডারে রাখাই উচিত। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি উপরে, লক্ষ্য রাখো উপরে নিয়ে গেলাম, এই যে অ্যাড লেভেল বাটনে চলে এলাম, এই যে অ্যাড লেভেল বাটন। এবার আমি এই অ্যাড লেভেল বাটনে ক্লিক করব, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আরেকটা লেভেল বা স্তর যুক্ত হয়ে গেল। এখান থেকে যে দেন বাই অপশনটা আছে তার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব, লক্ষ্য করো এই যে দেন বাই এর ড্রপ ডাউন লিস্ট আইকন, এই ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট করব স্যালারি কলাম, কারণ প্রশ্নে দ্বিতীয় কলাম হিসেবে স্যালারি বলা রয়েছে। তাহলে আমি সিলেক্ট করছি এখান থেকে স্যালারি। এবার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, আমি অর্ডারের যে অপশানটা সেখানে চলে গেলাম। এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন, অর্ডারের যে ড্রপ ডাউন লিস্ট আইকন স্যালারি কলামের, সেখানে ক্লিক করছি, এই ক্লিক করলাম। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে
লার্জেস্ট টু স্মলেস্ট, কারণ প্রশ্নে দেখো বলা রয়েছে স্যালারি এর ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী, অর্থাৎ সবচেয়ে বড় ভ্যালু থেকে সবচেয়ে কম ভ্যালু অনুযায়ী স্যালারির। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করছি লার্জেস্ট টু স্মলেস্ট, এই সিলেক্ট করলাম, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার স্যালারির। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে উপরে যাচ্ছি, লক্ষ্য করো এই মাউস পয়েন্টার আবার অ্যাড লেভেল অপশানে বা বাটনে ক্লিক করব। এই যে আমি ঘোরাচ্ছি চারপাশে, দেখতে পাচ্ছ, এই অ্যাড লেভেলে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আবার আরেকটা লেভেল চলে এলো দেন বাই বলে, এই যে দেখতে পাচ্ছ আরেকটা লেভেল। এই নতুন লেভেলের যে দেন বাই এর ড্রপ ডাউন লিস্ট, এই যে দেন বাই, তার ড্রপ ডাউন লিস্টে এবার আমি ক্লিক করব। লক্ষ্য করো এই ক্লিক করলাম, এখান থেকে আমি সিলেক্ট করব ইএনও বা এমপ্লয়ি নাম্বার, কারণ প্রশ্নপত্রে দেখো তৃতীয় কলাম হিসেবে ইনো বা এমপ্লয়ি নাম্বারের কথা বলা আছে। এই আমি সিলেক্ট করলাম ইএনও। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি এই যে অর্ডার যে ড্রপ ডাউন লিস্ট আইকন, এইখানে এই যে অর্ডার অর্থাৎ ইনোর অর্ডারে এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করব Z2A, অর্থাৎ রিভার্স অনুযায়ী, এই সিলেক্ট করলাম, কারণ প্রশ্নে বলা হয়েছে ইএনওকে রিভার্স অর্ডারে সাজাতে। তাহলে আমি নিলাম Z2A, অর্থাৎ রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে কি দাঁড়ালো, সর্ট বাই ডিপার্টমেন্ট, সর্ট অন সেল ভ্যালুজ, বুঝতেই পারছো, অর্ডার A to Z, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে। দেন বাই স্যালারি, সর্ট অন সেল ভ্যালুজ, অর্থাৎ সেলের ডেটা ভ্যালুগুলোর ওপর সর্ট হবে, অর্ডার লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী, মানে সবচেয়ে বেশি ভ্যালু থেকে সবচেয়ে কম ভ্যালু। দেন বাই ইএনও, সর্ট অন সেল ভ্যালুস, অর্থাৎ সেলের ডেটা ভ্যালুগুলোর ওপর সর্ট হবে ইএনওর, অর্ডার Z2A, কারণ প্রশ্নে রিভার্স অর্ডারে বলা আছে ইএনওকে। এবার ওকে বাটনে ক্লিক করব, লক্ষ্য করো এই যে ওকে বাটন, এই যে দেখো ওকে বাটন আমি ক্লিক করব, এই ক্লিক করলাম, কাজ হয়ে গেল। প্রথমে এক্সেল ডিপার্টমেন্ট অনুযায়ী রেকর্ডগুলোকে সাজিয়ে দিল এবং ডিপার্টমেন্টের অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এ এ এ এ, আর এখানে এসিগুলো আগে এলো, তারপরে এডি এলো, এইচ এইচ এম পি 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 টি টি, অর্থাৎ প্রথমে ডিপার্টমেন্টের অ্যালফাবেটিক্যাল অর্ডারে ডেটাগুলোকে সাজানো হলো। এবার স্যালারিতে চলে এসো, এখানে দেখো দুটো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, তিনখানা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সেম, অর্থাৎ অ্যাকাউন্টস অ্যাকাউন্টস অ্যাকাউন্টস, এদেরকে সাজানো হলো স্যালারির ডিসেন্ডিং অর্ডারে। দেখো 35,000, 25,000, 23,000, এবং যেহেতু তিনটে স্যালারি আলাদা আলাদা, এখানে আর থার্ড কলাম প্রয়োজন হয়নি, অর্থাৎ ইনোর প্রয়োজন হয়নি। এবার আমরা এই ডেটা তিনটাকে দেখি, পার্টস পার্টস পার্টস, অর্থাৎ তিনটে ডিপার্টমেন্টেই পার্সোনাল ডিপার্টমেন্ট আছে, সেম ভ্যালু। এই সেম ভ্যালুগুলোকে সাজালো এক্সেল স্যালারির ডিসেন্ডিং অর্ডারে, 35,700, 34,000 এবং 32,000। বাকি রেকর্ডগুলোকেও সেইভাবেই সাজানো হয়েছে। আর যেহেতু প্রত্যেকটা স্যালারির ভ্যালু আলাদা, সেই জন্য কোনো ক্ষেত্রেই
থার্ড কলামের প্রয়োজন হয়নি, অর্থাৎ ইনোর প্রয়োজন হয়নি, কিন্তু ইনোকে কিন্তু ডিসেন্ডিং অর্ডারেই বা রিভার্স অর্ডারে সাজানো রয়েছে। তাহলে প্রথমে সাজিয়েছে ডিপার্টমেন্টের ওপর অ্যালফাবেটিক্যাল অর্ডারে, যে ডিপার্টমেন্টগুলো সেম তাদেরকে সাজিয়েছে স্যালারির ওপর ডিসেন্ডিং অর্ডারে। আর যেহেতু সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্যালারিগুলোও আলাদা, সেজন্য থার্ড কলাম অর্থাৎ ইনো কলামের এক্ষেত্রে প্রয়োজন হয়নি। এটাই সর্টের বা কমপ্লেক্স সর্টের নিয়ম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 5 সলভ করে ভিডিওটি শেষ হলো।